Hello guys, welcome to Avision's online platform. লাস্ট ভিডিওতে আমরা পড়েছিলাম সিম্পল পাস্ট টেন্স। এখন আমরা নেক্সট টেন্সটা পড়বো, মানে সিম্পল ফিউচার টেন্স, মানে ভবিষ্যতের কথা যেখানে বলা হবে সেই টেন্সটা। ঠিক আছে, এখানে দেখো এটার ইউজেস গুলো কি কি আছে। এই দেখো, সাবজেক্ট প্লাস উইল অর শ্যাল প্লাস V1, এটা হলো স্ট্রাকচার। যেরকম সাপোজ আমি যদি বলি লিন্ডিয়া উইল বেক আ কেক টুমরো, মানে লিন্ডিয়া সাবজেক্ট, এখানে হলো উইল অর শ্যাল, আমি উইল দিলাম, তার সাথে হচ্ছে আমার V1, মানে এখানে কি হচ্ছে, এটা V1, তাই তো। এবার এটার ব্যাপারটা কি হচ্ছে, এখানে দেখো অ্যাকশনস দ্যাট হ্যাপেন ইন ফিউচার, মানে যেই অ্যাকশনগুলো ফিউচারে হবে, করা হবে, মানে ভবিষ্যতে যে কাজটা করা হবে, তার জন্য আমরা ইউজ করি সিম্পল ফিউচার টেন্স। ঠিক আছে, আর যার স্ট্রাকচারটা এরকম হচ্ছে সাবজেক্ট প্লাস উইল অর শ্যাল প্লাস V1। এবার দেখো এখানে কি বলছে, when he comes here he will get the job। এখানে কিরকম টাইপের একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, যেখানে দুটো পার্ট আছে। এখানে যখন ও এখানে আসবে তখন ও একটা জব পাবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এটাও ফিউচারে হচ্ছে, এটাও ফিউচারে হচ্ছে, কিন্তু এখানে দেখো আমরা কামস লিখেছি। কেন কামস লিখেছি বলতে পারবে? সিমিলারলি ইফ ইউ কাম হিয়ার আই শ্যাল হেল্প ইউ, এটা তো ইফ ইউ কাম হিয়ার, যখন তুমি এখানে আসবে আমি তোমাকে হেল্প করব। তাহলে দুটো যদি ফিউচারে হয়, তাহলে এখানে আমরা আবার will come না দিয়ে come কেন দিলাম। এবার দেখে নি কেন দিলাম। If two situations of future are used in a sentence and if in one part time and condition denoting words are used, in this case will or shall is not used in that part, simple present tense is used there। যেটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব 1 অথবা ভার্বে এস বা এস, যেখানে এখানে যেরকম ভার্ব 1 আছে, এখানে যেরকম ভার্বে এস আছে। ঠিক আছে, আরেকবার দেখবো, এখানে বলছে দুটো সিচুয়েশন দেয়া হচ্ছে, সিচুয়েশন 1, সিচুয়েশন ফিউচার, মানে দুটো সিচুয়েশন ফিউচারের। একটা পার্টে কি আছে, টাইম অ্যান্ড কন্ডিশন ডিনোটিং ওয়ার্ডস। এই যে টাইম অ্যান্ড কন্ডিশন, এই ধরনের মানে শব্দগুলো, মানে যেগুলো টাইম অ্যান্ড কন্ডিশন বলে, সেটা কি, যেরকম আছে এখানে when, যেরকম এখানে আছে if, মানে যখন ও এখানে আসবে ওকে ও চাকরিটা পাবে, যদি তুমি এখানে আসো আমি তোমাকে হেল্প করবে, যে যদি, যখন, এরকম ধরনের কথাগুলোকে বলা হয় টাইম অ্যান্ড কন্ডিশন ডিনোটিং ওয়ার্ডস। তাহলে যেই পার্টটাতে টাইম অ্যান্ড কন্ডিশন ডিনোটিং ওয়ার্ডস থাকবে, সেই পার্টটাতে উইল অর শ্যাল ইউজ হবে না। when he comes, when he will come হবে না, if you come, if you will come হবে না। আর এখানে দেখো he will get the job, I shall help you, বোঝা গেল। এবার আমরা দেখবো টাইম এন্ড কন্ডিশন ডিনোটিং ওয়ার্ডস এর মধ্যে when আর if ছাড়া আর কি কি ওয়ার্ডস আসে। আর সিম্পল প্রেজেন্ট টেন্স এই স্ট্রাকচারটাতে ইউজ হয়, তাহলে স্ট্রাকচারটা তো আমরা আগে থেকেই জানি। নাও লেট আস সি টাইম এন্ড কন্ডিশনের আলাদা ওয়ার্ডস কি কি আছে, যেগুলো আমরা বুঝতে পারবো কোথায় টাইম এন্ড কন্ডিশন ডিনোট করা হচ্ছে। এই দেখো, ইফ আর ওয়েনটা তো আমরা পড়েছি, আনলেস আছে, অ্যাজ সুন অ্যাজ আছে, অ্যাজ লং অ্যাজ আছে, ইন কেস আছে, প্রোভাইডেড দ্যাট আছে, বিফোর আছে, আফটার আছে। তাহলে এই এতগুলো শব্দ থাকলে আমরা বুঝতে পারবো যে আমাদের সেন্টেন্সে উইলটা হবে না। যেই পার্টটাতে এই পার্টিকুলার শব্দগুলো আসবে সেই পার্টে উইল হবে না। এবার আমরা প্রশ্নের মাধ্যমে বুঝবো যে কোথায় কোনটা হবে, কোথায় কোনটা হবে না। এই দেখো এখানে তিনটে প্রশ্ন দিয়েছি। all the flowers in this garden will surely die before the rain will fall। এখানে দেখবো আমি ওই শব্দটা, আবার একবার লিস্টটা দেখে নেব, তোমরা একবার পজ করে লিস্টটা পড়ে নাও অ্যান্ড নোট ডাউন করে নাও যে এই ওয়ার্ডস গুলো কখন কখন ইউজ হবে, কোথায় কোথায় উইল হবে না। ঠিক আছে, এখানে বিফোর শব্দটা কিন্তু আছে, যেটা আমার কিন্তু কোয়েশ্চেন আমি পেয়েছি। এই দেখো বিফোর, তাহলে এর পরে যে উইলটা সেটা হবে না। এবার দেখবো দ্য রেন ফলস, যেহেতু রেন হচ্ছে থার্ড পার্সন, তার জন্য আমার ফলস হচ্ছে। যদি এটা ফার্স্ট বা সেকেন্ড পার্সন হতো, যেটা এক্সেপশন, যেরকম আই গো, ইউ গো, কিন্তু আমরা বলতে পারি হি গোজ, শি গোজ। কেন বলি বন্ধুরা, কারণ এটা আমাদের থার্ড পার্সন, আই আর ইউ হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড পার্সন, যার ক্ষেত্রে রুলটা এক্সেপশনাল। তাহলে এখানে দ্য রেন ফলস হবে। সেকেন্ডটা দেখো, আই শ্যাল হেল্প হিম টু গেট দ্য জব প্রোভাইডেড দ্যাট হি উইল গিভ মি 50K। এটা তো পশ্চিমবঙ্গ সরকারের
অবস্থা, তাই তো? 50 কেও না, 50K তো কম হলো, আরো লাগিয়ে দাও, আরো কটা জিরো লাগিয়ে দাও। ঠিক আছে, এনিওয়েজ গ্রামাটিক্যালি যদি স্ট্রাকচারটাকে দেখি, প্রোভাইডেড দ্যাট এই ফ্রেজটা থাকাতে আমার এই উইলটা হবে না, হি গিভস হবে। ঠিক আছে, তারপরটা দেখো, আনলেস ইউ উইল ওয়ার্ক হার্ড ইউ উইল নট সাকসিড। আনলেস কথাটা আমার ওই লিস্টে ছিল, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যেহেতু ইউ আছে তার জন্য এখানে ওয়ার্ক হবে, ইউ উইল নট সাকসিড। এগুলো বোঝা গেল? যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় ভিডিওটাকে পজ করো বা আস্তে আস্তে বোঝার চেষ্টা করো, এক একটা জিনিস দেখে দেখে বোঝার চেষ্টা করো, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। বিফোর ছিল ওই লিস্টে, প্রোভাইডেড দ্যাট ছিল, আনলেস ছিল, ইফ আর ওয়েন তো আমরা আগেই দেখেছি। আরো দুটো কোয়েশ্চেন দেখে নেব, আরো একটা কোয়েশ্চেন আছে। ঠিক আছে, দেখি তো এটাতে কি আছে। She will ring me up as soon as she will reach Delhi. এই দেখো, she will ring me up, এখানে আমার উইলটা হবে কারণ এখানে কোনো টাইম এন্ড কন্ডিশন ডিনোটিং ওয়ার্ডস নেই, আগে পরের ব্যাপার নয়। এই ওয়ার্ডটা মানে এই ফ্রেজটা, এই যে পার্টিকুলার ফ্রেজগুলো যেটা টাইম এন্ড কন্ডিশন ডিনোট করছে, ঠিক আছে, ওটার সাথে আমার দেখতে হবে পরের যে উইলটা আছে সেটাতে আমার কেটে দেব, হবে না। আর ওখানে আমাকে দেখতে হবে যেহেতু she আছে বলে আমার এখানে ভার্বে es হলো, তাহলে সেন্টেন্সটা ঠিক আছে। she will ring me up as soon as she reaches Delhi। আমি আরেকটা সেন্টেন্স লিখে দিচ্ছি। If France will come to Calcutta, ফ্রান্স মানে একটা ছেলের নাম, ঠিক আছে, ফ্রান্স না, if France will come to Calcutta, we will go shopping। এখানে দেখো if আছে, এটা খুব ইজি, ইফটাতে বোঝাই যায় যে কন্ডিশন বলছে যদি। এবার দেখো এখানে যে উইলটা হবে সেটা আমরা কেটে দেবো, if France comes to Calcutta, we will go shopping। ঠিক আছে, এইটা হলো আমাদের বেসিক্যালি সিম্পল ফিউচার টেন্স। সিম্পল ফিউচার টেন্সের ব্যাপারটা হচ্ছে একটা সেন্টেন্সে যদি ঘটনাটা বলা হয় ফিউচারের কথা, তাহলে আমরা সবাই লোকেট করতে পারবো, কারণ ছোটবেলা থেকে সেটা জানি যে উইল হবে তার সাথে ভার্বের ফার্স্ট ফর্ম হবে। কিন্তু যখন আমাদের দুটো সেন্টেন্স আসে, মানে একটা সেন্টেন্সের মধ্যে দুটো পার্ট আসে, মানে দুটো আলাদা আলাদা ঘটনা বলা হচ্ছে, তখন কিন্তু আমাদের এই নিয়মটা জানতে হবে যে দুই জায়গায় উইল হবে না যদি টাইম এন্ড কন্ডিশন ডিনোটিং ওয়ার্ডস থাকে, না হলে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তাহলে আজকে আমরা সিম্পল ফিউচার টেন্সটা ভালোভাবে পড়লাম। পরের ভিডিওতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়বো। আমাদের ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে নিজের বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।